আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবর বিখ্যাত আল্লাহর অলি হজরত মাওলানা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই এর তাকওয়া ও খোদা ভিরি। হজরত তানবী রহমতুল্লাহ আলাই নিজের ঘটনা এভাবে বর্ণনা করেন। আমার পিতা 4টি বিবাহ করেছিলেন। যেহেতু তখন মহিলারা মোহরের কোনো দাবি করতেন না, মাফ করে দেওয়ার প্রচলনই বেশি ছিল। এ কারণে আব্বাজান এদিকে খুব একটা মনোযোগ দেননি। হঠাৎ একদিন এই ঋণের কথা আমার মনে উদয় হলো। সুতরাং আব্বাজানের রেখে যাওয়া সম্পদের যে অংশ আমার বাগে এসেছিল তার মধ্য হতে মোহরের অংশ, যা মাতকুলের হক ছিল, তাদের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। এজন্য নতুন করে পারায়েস করতে হলো এবং সেই সময়ের 14 টাকা খরচ হলো। অতঃপর দীর্ঘ 1 বৎসর যাবৎ আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে তাদের হক আদায় করতে লাগলাম। আত্মীয়দের কেউ মক্কায়, কেউ মদিনায়, কেউ বোম্বে, কেউ কলকাতা সহ বিভিন্ন শহরে ছড়িয়েছিল। তাই এত দেরি হয়ে গেল। প্রায় 800 টাকার মতো ঋণ এসেছিল। আলহামদুলিল্লাহ, সকলের কাছেই পৌঁছে দেওয়ার সম্ভব হয়েছে। কারো ভাগে 1 পয়সা, কারো ভাগে 2 পয়সাও পড়ছে। কাঞ্জালার অনেক সম্ভ্রান্ত ও ধনাঢ্য লোকেরও এতে অংশ ছিল। প্রথমে তারা আপত্তি করলেও বুঝিয়ে বলার পরে সকলেই গ্রহণ করেছে। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই টাকা থেকে 2 পয়সা পেয়েছিলেন। সুবহানাল্লাহ, কতটুকুন পরহেজগার দিনদার মুত্তাকি হলে এরকম চিন্তা ধারণা করতে পারে, এরকম পরহেজগারি করতে পারে। আর আমরা তো দুনিয়ার লোভ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই যেভাবে জীবনযাপন করে গিয়েছেন, যেভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইকে উম্মতের রাহাবার হিসাবে বলা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।